বন্ধুরা, অনেক দিন বাদে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বহুদিন থেকে চরখানপুরে ঘুরতে যাওয়া হয়নি, খরস্রোতা পদ্মার পানি বেড়ে যাওয়ার কারণে। এই পানির প্রবল গতি আমার গতিপথকে আটকে দিয়েছিল, কিন্তু আমার মনটাকে আটকে রাখতে পারেনি। তাই আমি আবারও চলে যাচ্ছি সেই চরখানপুরে। ঘাটে এসে দেখি কিনারায় নৌকা ভেড়ানো আছে, অথচ কোনো যাত্রী নেই। যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত এখান থেকে নৌকাও ছাড়ে না। তো বন্ধুরা, ঘাটে আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে নৌকাতে কোনো লোকজন নাই। আসলে এখানে অনেক বড় বড় নৌকা আছে, যে নৌকাগুলোতে প্রায় 30 জন 35 জন যাত্রী ছাড়া ওনারা নৌকা স্টার্ট করেন না। অথচ এই গরমের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকাও সম্ভব না। অনেক রিকোয়েস্ট করার পরে এই চাচা আমাদের 3 জনকে নিয়ে এই চরখানপুর পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন। अभी 3 जन के लिए खूब रोदे या कुछ होता 3 जन के लिए खानपुर पहुंचे दिले। তারপরে মাঝি চাচা আমাদেরকে নিয়ে নৌকার দিকে রওনা দিলেন। আমরাও ওনার পিছু পিছু নৌকায় গিয়ে উঠলাম। নৌকায় ওঠার পরে মাঝি চাচা নৌকার তলায় জমা হওয়া পানিগুলো সেচতে শুরু করলেন। এরই মাঝে আরো কয়েকজন লোক চলে আসলেন ওই পারে যাওয়ার জন্য। অতঃপর আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো এবং আমাদের নৌকাটি পদ্মার তীর ঘেঁষে ছুটে চলল ওই পারে। হঠাৎ খেয়াল করলাম একটা ছোট বাচ্চা আর একটা মহিলা নদীর পাড় দিয়ে দৌড়াচ্ছেন। তারা মূলত দৌড়াচ্ছেন আমাদের নৌকাকে কেন্দ্র করেই, কারণ এই নৌকাটা যদি তারা মিস করেন তাহলে হয়তো বিকালের আগে তারা আর কোনো নৌকা পাবেন না ওই পারে যাওয়ার জন্য। উনাদেরকে তুলে নিয়ে আমাদের নৌকা আবারও চলতে শুরু করলো আমাদের গন্তব্যের দিকে। অতঃপর আমাদের নৌকাটি কূলে এসে ভিড়ে গেল। মূল পদ্মার বুক চিরে প্রায় 15 মিনিট চলার পরে আমাদের নৌকাটি তীরে এসে ভিড়ে যায়। এখান থেকে চরখানপুর যেতে হলে আমাদেরকে মাঝে বিশাল একটা চর অতিক্রম করতে হবে এবং তারপরেই এই পদ্মারই একটি শাখা নদী আছে, যেটা পার হয়ে আমাদেরকে যেতে হবে চরখানপুরে। ইনারা হলেন এই ঘাটের মাঝি। প্রখর রোদ আর তপ্ত গরম সহ্য করা সম্ভব নয় বিধায় বাঁশ এবং খড়ের এই মাচা তৈরি করে ইনারা এই মাচার মধ্যে বিশ্রাম নিচ্ছেন। বন্ধুরা, আমি এখন যে চরের মধ্যে দিয়ে হাঁটছি, এই চরটা হচ্ছে আজিজুল আঙ্কেলের মুসুর গালায় বোনার জায়গা। এই জায়গাটা নদীতে পানি ওঠার কারণে বন্যায় তলিয়ে গিয়েছিল এবং আবার পরে চর জেগে গেছে। চরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চর কখনো সমতলভাবে জাগে না। চরের কোথাও কোথাও উঁচু, আবার কোথাও কোথাও খাদ হয়ে থাকে। মাঝে মাঝে এই খাদগুলো অনেক বড় হয়ে থাকে, যেখানে অনেক পানি এবং বিশেষ বিশেষ সময়ে দেখা যায় এই পানিতে মাছও পাওয়া যাচ্ছে। চরের মধ্যে হাঁটতে হাঁটতে আমার পা তলিয়ে যায় চূড়াবালিতে। ইনি হলেন চরখানপুরের গোয়ালা, যিনি চর বেয়ে শহরে যান দুধ সরবরাহ করতে। ভরা মৌসুমে পদ্মা নদী কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তারই প্রমাণ হচ্ছে এই ভেসে আসা বটগাছ। বিশাল এই বটগাছটি স্রোতের সাথে ভেসে এসে এই চরে আটকে যায়। চর জেগে যাওয়ার পরে এখানে গরু ও মহিষ সহ বিভিন্ন গবাদি পশু চারণ করে। এগুলা কটা বন্ধ খাওয়ান? এই তো গোটা দিনে এইরকম চলে বেড়ায়।